পশ্চিমারা বিশেষ করে নেটো জোটভুক্তরা এতদিন অভিযোগ করে আসছিল যে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সেনা, অস্ত্র ও সরঞ্জাম দিয়ে সহায়তা করে আসছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং সেটা অস্বীকার করছিল, কিন্তু অবশেষে স্বীকার করল দেশটি। অবশ্য এই স্বীকারোক্তি এমনি এমনি আসেনি, কিভাবে এসেছে তা একটু পরে জানা যাবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCN-এর এক প্রতিবেদনে পিয়ংইয়ংয়ের সশস্ত্র বাহিনী স্বীকার করেছে যে তাদের সেনারা ইউক্রেনে কুরস্ক সীমান্ত অঞ্চল পুরোপুরি মুক্ত করার জন্য রুশ বাহিনীকে সহায়তা করেছে। দেশটির নেতা কিম জং উনের নির্দেশেই তারা এটি করেছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রাশিয়ার চিফ অফ স্টাফ ভ্যালেরি গেরাসিমভ উত্তর কোরিয়ার সেনাদের বীরত্বের প্রশংসা করার পর উত্তর কোরিয়ার দিক থেকে এমন প্রতিক্রিয়া এলো। মস্কো এই প্রথম প্রকাশ্যে উত্তর কোরিয়ার সেনাদের অংশগ্রহণ স্বীকার করল। গেরাসিমভ দাবি করেছেন, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে কুরস্ক অঞ্চলের উপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছে রাশিয়া, যদিও ইউক্রেন এ দাবির প্রত্যাখ্যান করেছে। দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই বলে আসছিল যে পিয়ংইয়ং গত বছর কুরস্ক অঞ্চলে সেনা পাঠিয়েছে। KCN বলছে, এই সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায়। যারা ন্যায় বিচারের জন্য লড়েছে তারা সবাই বীর এবং মাতৃভূমির মর্যাদা রক্ষার প্রতিনিধি, কিমকে উদ্ধৃত করে বলেছে KCN। কুরস্কে নিজেদের মৈত্রীকের প্রতিনিধিত্ব করা ও ভ্রাতৃত্ববোধ প্রদর্শনের কথা বলেছে উত্তর কোরিয়া ও রাশিয়া। তারা বলেছে, রক্তে প্রমাণিত বন্ধুত্ব প্রতিটি ক্ষেত্রেই দেশ দুটির মধ্যে সম্পর্ক সম্প্রসারণে বড় অবদান রাখছে। KCN অবশ্য বলেনি যে কুরস্ক মিশন শেষে উত্তর কোরিয়ার এই সেনাদের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হবে। প্রতিবেদনে বলা হয়, কিম ও পুতিনের দ্বিপাক্ষিক সম্পর্ক গভীরতর হওয়ার প্রেক্ষাপটে উত্তর কোরিয়া এসব সেনাদের গত অক্টোবরে মোতায়েন করা হয়। এর মধ্যে দুই দেশ একটি চুক্তি সই করে, যেখানে ভ্লাদিমির পুতিন ও কিম পরস্পরকে সমর্থনে একমত হয়েছিলেন। জানুয়ারিতে পশ্চিমা দেশগুলোর সরকারি কর্মকর্তারা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে বলছিলেন যে তাদের বিশ্বাস উত্তর কোরিয়া থেকে পাঠানো কমপক্ষে 1000 থেকে 11,000 পর্যন্ত সেনা গত 3 মাসে মারা গেছে। উত্তর কোরিয়ার এই সেনা দলটি এটি এলিট ইউনিটের অংশ, যে ইউনিটের নামের বাংলা করলে হয় ঝোড়ো বাহিনী। ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল ওলেক্সান্দ্র সিরস্কি আগেই সতর্ক করেছিলেন যে রণাঙ্গনে উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের যোদ্ধাদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে। তিনি বলছিলেন, তারা সংখ্যায় অনেক, 11-12,000। এই অনুপ্রাণিত ও দারুণভাবে প্রস্তুত সেনারা আক্রমণাত্মক কার্যক্রম পরিচালনা করছে। তারা সোভিয়েত কৌশলের ভিত্তিতে কাজ করছে।